আল্লাহ সময়কে কেন্দ্র করে 3টি সূরা দিয়েছেন। একটা সূরার নাম দোহা, একটা সূরার নাম ফজর, একটা সূরার নাম আসর। ফজর আর আসর নাম কেন হলো, একটা দিনের শেষে কেন হলো, একটা রাতের শেষে কেন হলো, এই কেন নিয়ে কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে। সময়ের ওপরে, সময়ের কত গুরুত্ব, সময়ের কত মূল্য, এর ওপরে অনেক কথা চলে আসবে। তা আমি ওদিকে যাব না, মহা জঙ্গল থেকে ছোট্ট একটা জড়ি নিব। যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ আপনাদের কাছে 1 মিনিটের জন্য তুলে ধরছি। সেটা কি? সূর্য কথা বলে। এটা দার্শনিকদের কথা বলবেন না যে আমি বলেছি, বুখারীতে আছে। সূর্য কথা বলে। জি ভাই, সূর্য কথা বলে। যেমন যারা গাড়ি চালান, গাড়ি কথা বলে। 4 চাকা হোক 2 চাকা হোক, গাড়ি কথা বলে না? বলে। ড্রাইভারের সাথে বলে যে আমাকে এখন কোন গিয়ারটা লাগবে, আমি কোন গিয়ারে গেলে ঠিক থাকবো। ড্রাইভার সেইভাবে দুজনকে মেজারমেন্ট করে চলে। তেমনি সূর্য কথা বলে। কিরম কি কথা বলে? বন্ধুরা আমার, সূর্য 2 বার কথা বলে। একবার সকালে উঠে তখন কথা বলে, একবার যখন সন্ধ্যায় ডুবে তখন কথা বলে। সকালে যখন উঠে তখন বলে, বিশ্ববাসী রে তোদের কপাল ভালো, তোরা একটা দিন পেয়ে গেলি, আর এই দিনটাকে হাতছাড়া করে দিস না। যত গুনাহ করেছিস রবের কাছে একবার তওবা করে নে, কেঁদে নে, আর আজকের দিনে তুই জিন্দেগির মোড়টাকে ঘুরিয়ে নে। এতদিন পাপে ছিলি, এবার ভালোর দিকে আয়। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ঘুরে যা, ঘুরে যা, ঘুরে যা। যখন সূর্য পশ্চিম দিকে তুলু 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 নিবু 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 করে ডুবে যায়, তখন বিশ্ববাসীকে বলতে বলতে যায়, দুনিয়াওয়ালা রে, হতভাগার দল, আজকে 5 ওয়াক্তের নামাজে তোকে পাওয়া গেল না, আল্লাহর কাছে পাওয়া গেল না। তবে আমি চলে গেছি, একটা সংবাদ দিচ্ছি তোর কানে, তুই এটা নিয়ে নে। তুই কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে গেলি। তোর কবর যত দূরে আছে, আজকে আমি ডুবে গেলাম মানে তুই কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে গেলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে ওই ঘোড়ার কসম, আল্লাহ ঘোড়ার কসম খাচ্ছেন, যে ঘোড়া ঊর্ধ্বশ্বাসে দরে, ঊর্ধ্বশ্বাসে দরে মানে জিহাদের দিকে দরে, সেই ঘোড়ার কসম খাচ্ছেন। তারপরে কসম খাচ্ছেন ওই ঘোড়া, তার দাপট এত যে এত জোর যেসে যায়, তার পায়ে আগুনের ফুলকি উঠে যায়। ওই রকম ঘোড়ার কসম খাচ্ছে। কেন এগুলোর কসম খাচ্ছে? এর ভিতরে গভীর তত্ত্ব আছে। তারপরে আমি তত্ত্বগুলো বলছি না, পরে হবে ইনশাআল্লাহ। তারপরে বলছে ওই অভিযান প্রভাতকালে, সকালে রসুল দেশ বিদেশে সফর করলে প্রভাতকালে তিনি নির্বাচন করতেন কোন দিকে জিহাদের ময়দান খুলতে হবে, কোন দিকে দাওয়াতকে পৌঁছাতে হবে, আজানের অপেক্ষা করতেন। এগুলো লম্বা লম্বা কথা। এবং ওই ঘোড়ার কসম তিনি খাচ্ছেন, যে ঘোড়া ধুলাকে উড়িয়ে দিয়ে চলে যায়, যার পেছনে ধুলা আর ধুলা দেখা যায়, তিনি ওই ঘোড়ার কসম খাচ্ছেন, যে ঘোড়া শত্রুদের মাঝে ঢুকে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন, ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কাদহান ফাল মুগীরাতি সুবহান ফাআসারনা বিহি নাকান ফাওয়াসাতনা বিহি জামা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ হচ্ছে বড় অকৃতজ্ঞ, তার রবের ব্যাপারে নাফরমান। মানুষ এত বেঈমান, তার রব এত মজবুত, সে মারতে পারে, করতে পারে, তারপরেও তারা এত বড় বেঈমান। তাদের এই চরিত্রের ব্যাপারে তারাই হলো তাদের সাক্ষী। তারা কি জানে না কবর থেকে কি উঠানো হবে? আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর।
সুদূর, যেদিন পৃথিবীর বুকটাকে চিড়ে ফেলে দেয়া হবে, ভিতরে যে মাল আছে সেগুলোকে তোলা হবে। অর্থাৎ এখানে খাস করে কবরবাসীর কথা বলা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমারের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফিহি উখরা। প্রথম সূর যখন ফুঁকে দেয়া হবে, বিশ্বে যত মানুষ আছে মাটি জালজালা হবে, সব মাটির ভিতরে চাপা পড়ে যাবে। এই অবস্থায় পৃথিবীটা শূন্য অবস্থায় থাকবে। তার মানে বলা হয়েছে কবরে সব থেকে কম দিন কে শুবে, কতদিন শুবে? আদম আলাইসাল্লাম কখন শুয়েছেন, নূহ আলাইসাল্লাম কখন শুয়েছেন, লূত আলাইসাল্লাম কখন শুয়েছেন, কত পুরুষ কত মহিলা কোটি কোটি বছর কবরে শুয়ে রয়েছে, তারা আর কতদিন শুয়ে থাকবে, আর আপনি আমি কতদিন থাকবো, এর কোনো হিসাব কোরআনে আসেনি, এর কোনো হিসাব হাদিসে আসেনি। আল্লাহ বলেননি, নবীজি বলেননি। তবে আল্লাহ একটা কম সময়ের কথা বলেছেন। সব থেকে কম সময় যে লোকটা কবরে শুবে, ওর থেকে কম আর হয় না, তাকে 40 বছর শুয়ে থাকতে হবে। সূরা জুমারের ভিতরে আছে, প্রথম সুর ফুঁকলে বিশ্বটা ভেঙে সলিল সমাধি হয়ে যাবে, যত মানুষ বেঁচে থাকবে সব মরে যাবে। এরপরে পৃথিবীটা শূন্য অবস্থায়, সূর্য থাকবে না, চাঁদ থাকবে না, গাছপালা থাকবে না, কিছুই থাকবে না, জিরো 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 জিরো। শুধু আমার রব থাকবেন, আর রবের কুদরতে আল্লাহ যাকে যাকে রাখবেন। এখানে আবার লম্বা তফসির আছে, সেদিকে আমি যাচ্ছি না। যাকে যাকে আল্লাহ রাখবেন সে থাকবে। এই অবস্থায় চলবে কতদিন? 40 বছর পর যখন ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকে দেবে, তখন কবর থেকে পঙ্গপালের মতো দল দল উঠবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, আমি কবর থেকে যখন তুলব রে, কারও ক্ষমতা হবে না কবরে লুকিয়ে থেকে যায়, মাটির কোণাতে থেকে যায়, পাথরের নিচে থেকে যায়। ইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, আমি এমন একটা হুঙ্কার মারব, সবগুলোকে জমা করব এবং তাদের হিসাব নিকাশ শুরু করে দিব। কতক্ষণ হলো? 1 ঘন্টা হয়নি? তখন থেকে সবর করেন, আসলে রোগা হয়ে গেছে এখন। ওই কথাগুলো কানে পড়ছে তো মনে হচ্ছে পড়ে যায়, এমনি করে মাথা ঘুরে। মানুষকে চাপ দিয়ে কথা বলতে হয় না। আমিও মানুষ, মেশিন নয়। মেন্টাল চাপ হয়। কার বাবার ক্ষমতা আছে ফজর পর্যন্ত চালাই, ওই লোকটাকে দেখবো একবার। আমি রুগী, আর কোনো রুগীকে এইভাবে কথা বলতে হয় না, বরং সহানুভূতি দিয়ে কথা বলতে হয়। ভাই কিছু বলেন, তাহলে আস্তে আস্তে আগে বাড়বে। আর টালবাংড়া লোক জেনেলেন, আমি এখানে অন্তত গাফলতির নজরে আসিনি। বাস যেটুকু করছি দিল থেকে করছি। এরপরে আরো গভীরের দিকে যাচ্ছি, আপনারা একটু সবর করেন। আর 2টি আয়াত পড়েছি আপনাদের সামনে, সেই গভীরতা কবরের। এবার ভিতরকার দিকে চলে যাব, ছোট ছোট 2টি উদাহরণ দিব। উদাহরণগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি যা কিছু বললাম 1 ঘন্টা, পুরা 1 ঘন্টা শুধু কবরের ওপরেই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রসুল বলেছেন সেই কবরে 3টি প্রশ্ন করা হবে। তা আমি আপনাদের সামনে ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে একটু আগাতে চলেছি। সেটা হচ্ছে যে কবরের প্রশ্ন হবে 3টি। কবরের প্রশ্ন হবে 3টি। মান রব্বুকা, মা দীনুকা, ও মান নবিয়ুকা। একজন ইহুদি মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এলেন। আম্মা জান আয়েশাকে বললেন, কিছু আছে মা, আমাকে দেন ভিক্ষা। তো কিছুই ছিল না, মাত্র 2টো খেজুর ছিল।
আম্মা জান আয়েশা খেজুর দুটো ওই মহিলাটার হাতে দিলেন। তো এমনি করে হাতে নিয়ে ইহুদিদের মেয়েটা আল্লাহর আম্মা জান আয়েশাকে দোয়া দিচ্ছেন, আল্লাহ তোমাকে যেন কবরের আজাব থেকে মুক্তি দান করেন। আম্মা জান আয়েশা বলছেন, হ্যাঁ কবরের আজাব? তো ওটা মনে রেখেছেন। কিছুক্ষণ পর রসুল আসলেন, রসুলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ কবরে কি আজাব হবে? বলে হ্যাঁ, আজাব আল কবরে হাক্কুন। তো আমাদের আয়েশা বলছেন, এরপর থেকে আমি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করতাম, কানকে খুলে রাখতাম। আল্লাহ রসুল যত নামাজ পড়তেন, নামাজের শেষে কবরের আজাবের জন্যে মুক্তির দোয়া চাইতেন। আমরাও আজও চাই, চাই না? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবরে। দেখেন এটা কত জটিল, যেটা নামাজে ফিটিং করে গেছেন বিশ্বনবী। কবরের আযাব এত ভয়ানক। যুবক ভাইদেরকে বিশেষ করে বলবো, হে আমার সন্তানের দল, ভাইয়ের দল, খবরদার না, আর রঙ্গমঞ্চে না থেকে কবরের পুঁজি কিছু করি। জি সালাম, মঞ্চে উঠলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আপনার উত্তরে বললেন ওয়ালাইকুম সালাম। পৃথিবীর বুকে যার সঙ্গে যার দেখা হয় আসসালামু আলাইকুম, এক ইমানদার আর এক ইমানদারকে দোয়া দেয়, তিনিও বলেন ওয়ালাইকুম সালাম। কিন্তু বন্ধুরে, আরও দুটি জায়গা আছে সালাম দিতে হয়। সালাম দিয়ে শুধু চুপ থাকলে হবে না, দু চারটা কথা আরও বাড়িয়ে নিতে হয়। সেখানে উত্তরের অপেক্ষা করা যাবে না। যখন আপনি মসজিদে ঢুকবেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। তার মানে হচ্ছে মসজিদে তুমি সালাম দিয়ে ঢুকো, মসজিদ ঢুকার তুমি দোয়া পড়ো। ঢুকে দেখলে কেউ নাই, আমি সালাম দিলাম কাকে? জি না, আল্লাহর কোনো মসজিদ ফাঁকা থাকে না। প্রতিনিয়তে প্রতি টাইমে কোনো জিন, কোনো ফেরেশতা আল্লাহর ইবাদতে রয়েছে। অতএব তুমি মসজিদে ঢুকবে, সালাম দাও। বিশ্বনবী বলছেন আর একটা জায়গা যখন তুমি যাবে সেখানেও সালাম দাও, কিন্তু উত্তরের অপেক্ষা করিও না। সেটা কোন জায়গা? সমস্ত মৃত ব্যক্তি যেখানে আছে ওই জায়গায় যখন যাবে তো বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি। আসসালামু আলাইকুম, হে আহলাল কুবুরে, ও কবরবাসী রে, তোমাদের ওপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আর কি? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাকেও মাফ করে দেন। আনতুম সালাফনা, তোমরা আগে এসছো, ওয়া নাহনু বিল আসরি, আর তোমরা যেখানে এসেছো আমরাও পেছনে 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 ওখানেই আসছি।